মহামান্য সুপ্রিম কোর্ট যে রায়টি দিয়েছে, অর্থাৎ 2016 এসএসসি শিক্ষক শিক্ষিকা নিযুক্তকরণ বিষয় নিয়ে, এবং সেই রায়ের পর থেকে এখন পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনায় কোনায় বিভিন্ন রকমের বিশৃঙ্খলা পরিবেশ দেখা যাচ্ছে। কিন্তু সেই বিশৃঙ্খলার মধ্যে কিছু বিভেদের গন্ধ পাওয়া যাচ্ছে। আপনারা দেখেছেন যে এসএসসি দুর্নীতি হয়েছে, সুপ্রিম কোর্ট বারবার করে বলছে যে যোগ্য এবং অযোগ্য উভয়ের প্যানেল যাতে সুপ্রিম কোর্টে জমা করে, কিন্তু রাজ্য সরকার সেটা না দেওয়ার ফলে সুপ্রিম কোর্ট বাধ্য হয়ে সেই পুরো প্যানেলটি ক্যান্সেল করতে বাধ্য হয়েছেন, যার ফলস্বরূপ 25,752 জন শিক্ষক শিক্ষিকা চাকরি গিয়েছে। তবে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যোগ্য শিক্ষকরা যখন তারা পথে নেমেছিল তাদের বিচারের জন্য, আমরা দেখলাম কি পুলিশ তৎপরতার সাথে সেই যেভাবে শিক্ষক শিক্ষিকার উপর লাঠিচার্জ করলো, সেটা একদম কাম্য নয়। আমরা শিক্ষক তারা একদম স্তম্ভ, সমাজের একটা বড় স্তম্ভ, ভবিষ্যৎ তৈরি করার জন্য তারা বড় ভূমিকা পালন করে ছাত্রছাত্রীদের। তবে দেখলাম কি আমরা একই রকমভাবে যে মালদা এবং মুর্শিদাবাদে ধুলিয়ানে আমরা দেখলাম গত 3 দিন ধরে যেভাবে দাও দাও করে চলছে, প্রশাসনিক সম্পত্তি নষ্ট হচ্ছে, বিডিও অফিস ভেঙে দেওয়া হচ্ছে, এবং বিভিন্ন বেসরকারি সংস্থা অফিস কাছারি এবং ব্যবসায়িক কর্মীদের দোকানপাট লুণ্ঠন হচ্ছে, সেখানে পুলিশের তৎপরতা একদম দেখা যাচ্ছে না। এখান থেকেই গন্ধ পাওয়া হচ্ছে যে মমতা পরিচালিত প্রশাসন এবং পুলিশ প্রশাসন তারা একটি ধর্মকে বাঁচানোর জন্য বা একটি সম্প্রদায়কে আগলে রাখার জন্য তারা 2 রকম ভূমিকা পালন করছে। তার জন্য আমরা ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। এবং এইভাবে যদি চলতে থাকে, আপনারা দেখেছেন আজকে আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার ঘোষণা করেছেন, এইভাবে যদি চলতে থাকে তো পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি হওয়া বাধ্যতামূলক। আমরা প্রথম থেকে লক্ষ্য করছিলাম এই বিষয়টা যখন বিচারাধীনে চলে যায়, এবং সেখান থেকে একটা জিনিস পরিষ্কার উঠে আসছিল যে যোগ্য কারা আর কারা অযোগ্য। এই যোগ্য অযোগ্যর একটা লিস্ট বারবার কিন্তু রাজ্য সরকারকে দেওয়ার কথা বলছিল, কিন্তু মমতা ব্যানার্জি তার যারা দলের যারা কর্মী তারা বহু অযোগ্য কিছু প্রার্থীকে তারা কিন্তু তারা ঢুকিয়েছে। এই কারণে মমতা ব্যানার্জি যোগ্য অযোগ্যের তালিকাটা উনি দিচ্ছিলেন না। তার ফলে কি হলো, হাইকোর্ট রায় দিল এবং পুরো প্যানেলটাকে বাতিল করল, এবং পরবর্তী সেটা সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টে গিয়ে বলে যে ওইখানকার রায়টাই সঠিক, সেই কারণে তাদের পুরো প্যানেলটা বাতিল হয়। বাতিল হওয়ার পরে মমতা ব্যানার্জি কি করলেন যে এখন বলছেন যে যারা যোগ্য তাদের জন্য আমরা লড়াই করি, অযোগ্যতার বিষয়ে আমরা ভাবছি না। এবারে আমাদের বক্তব্য সেই প্রেক্ষিতে উনি কি করলেন, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাদের ডাকলেন, ডেকে তাদেরকে একটা ললিপপ দেওয়ার চেষ্টা করলেন যে তোমাদের জন্য আমরা আছি, সরকার আছে। কিন্তু যারা ওখানে যোগ্য প্রার্থীরা যারা গেছিলেন তারা ভিতরে ঢোকা নিয়ে পুলিশের সঙ্গে যে বিবাদ, পুলিশেরা তার উপর যে অত্যাচার করলো, এবং তার পরবর্তীতে আমরা দেখলাম ঠিক ওই ঘটনা শুনে যখন যোগ্য প্রার্থী সন্তুষ্ট হলো না, তারা কি করলেন, প্রত্যেকটা জেলায় ওরা ডিআই অফিসগুলোকে ঘেরাও করতে গেল। ঘেরাও ঘেরাও করতে গিয়ে যেভাবে পুলিশগুলো শিক্ষার নামে কলঙ্ক করলো এবং শিক্ষক যারা ছিলেন তাদের উপর যেভাবে লাঠিচার্জ এবং মারধর করলো, এটা আমরা অত্যন্ত চরম নিন্দা প্রকাশ করছি। এবং মমতা ব্যানার্জি এই যে যোগ্য অযোগ্য নিয়ে যে ছেলে খেলা যেটা করলেন, সম্পূর্ণভাবে তিনি দায়ী। আমরা চাই সঠিক তথ্য বেরিয়ে আসুক, এবং শুধু মমতা ব্যানার্জি নয়, তার গোটা মন্ত্রিসভা এর সঙ্গে জড়িত, তাদের একটা আসল বিষয়বস্তুটা প্রকাশ আসুক, এটি আমরা দাবি করছি। বালুরঘাট থেকে কালীঘাট দুর্নীতির সদরঘাটে পরিণত হয়েছে, তাতে পাড়ায় পাড়ায় দিদির ভাইয়েরা চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা তুলেছে, আর অযোগ্য যারা তাদের পরিবারে কারচুপি, র্যাঙ্ক জ্যাম নানান কায়দায় তাদের অবৈধভাবে নিয়োগ করা হয়েছে। সুপ্রিম কোর্ট পুরো নিয়োগ প্রক্রিয়াটাকে বাতিল করেছে। এর মধ্যে সবাই অযোগ্য বা কারচুপিতে যুক্ত তা নয়, কিন্তু যারা যোগ্য ছিলেন তাদের তালিকা আলাদা করা, পৃথকীকরণ করার ব্যাপারে এতদিন ধরে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বারবার সময় দেওয়া সত্ত্বেও রাজ্যের সরকার তা করেনি। এখন সুপ্রিম কোর্টের রায়ের পরে দিদি ইনডোরে গিয়ে প্রতিশ্রুতি দিচ্ছেন, আর আউটডোরে যোগ্য চাকরি প্রার্থীদের
লাঠি এবং লাঠি দিয়ে তাদের বশে আনার চেষ্টা করছেন। তিনি বলেছিলেন প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি। এখন কোনটা প্ল্যান এ আর কোনটা প্ল্যান বি আর কোনটা প্ল্যান সি, কোনটা প্ল্যান ডি আমরা জানি না। কিন্তু চাকরি গেল, যোগ্য চাকরি প্রার্থী, যোগ্য যারা শিক্ষক ছিলেন তাদের চাকরিও গেল, অযোগ্য যারা তাদের চাকরি গেল, যারা টাকা দিয়েছিলেন তাদের চাকরি গেল, আর যারা টাকা দেননি তাদের চাকরি গেল। কিন্তু যারা টাকা নিয়েছিল, দিদির সাঙ্গপাঙ্গরা আর দিদির মন্ত্রিসভার সদস্যরা, তাদের চাকরি গেল না। এই আজব অবস্থায় আমরা বসবাস করছি। এখন কথাই বলে চোরের মারে বড় গলা। এখন একদিকে উনি সাপ হয়ে কামড়াবেন, ওঝা হয়ে ঝাড়বেন, আর আমাদের গোটা রাজ্যের শিক্ষক সমাজের মেরুদণ্ড তাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছেন, শিক্ষকদের কলঙ্কিত করছেন। এই লজ্জা রাখার জায়গা নেই। ফলে শান্তিপ্রিয় সমস্ত মানুষ, তাদের কাছে আমাদের আবেদন, এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি, অরাজকতা এর বিরুদ্ধে এবং রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য, সাধারণ প্রশাসন, আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে সবাই সহযোগী। পশ্চিমবঙ্গে চারিদিকে যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, কিছুদিন আগে সুপ্রিম কোর্টের রায়েতে প্রায় 26,000 লোকের চাকরি চলে যায়, যার ফলে যারা যোগ্য তারা পথে নেমেছে যে তাদের চাকরি যেন দ্বিতীয়বার ফিরিয়ে দেওয়া হয়। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তারা বিভিন্ন জায়গায় ধর্নায় বসছে এবং মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছে যে তাদের যোগ্য যারা, তারা যেন তাদের চাকরিটা ফিরে পায়। এর ফলে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের পুলিশ তাদের ল অ্যান্ড অর্ডার মেনটেনের নামে সেই সমস্ত শিক্ষককে বিভিন্নভাবে রাস্তায় ধরে মারছে, লাঠি মারছে, এমনকি লাঠির পেটে মহিলাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করছে। তখন পশ্চিমবঙ্গ পুলিশের ল অ্যান্ড অর্ডারের কথা মনে পড়ে। কিন্তু কয়েকদিন ধরে আমরা দেখছি কলকাতা সহ মালদা সহ বিভিন্ন জেলাতে ওয়াকফ বোর্ডের যে আইন তৈরি হয়েছে, সেই আইনের পরিপ্রেক্ষিতে একটা পশ্চিমবঙ্গে বিশৃঙ্খলা তৈরি হয়ে গেছে। বিভিন্ন জায়গাতে হিন্দুদের বাড়িঘর পোড়ানো হচ্ছে, হিন্দুদের সম্পত্তি নষ্ট করা হচ্ছে, হিন্দুদের ভাবাগে আঘাত করা হচ্ছে। এর ফলে পশ্চিমবঙ্গে কোনো যে ল অ্যান্ড অর্ডারের ব্যাপার যখন শিক্ষকদের ক্ষেত্রে আসে, তখন কিন্তু এদের ক্ষেত্রে কোনো রকম ল অ্যান্ড অর্ডার আসে না। কারণ কি? কারণ মাননীয় মুখ্যমন্ত্রী চাচ্ছে যে তাদের যে দুধেল গাই তাদেরকে রক্ষা করার জন্য তিনি যেমন করেই হোক এদেরকে কোনো কিছু করা যাবে না। এর একই রাজ্যে যখন দুই দিকে দুই রকম পরিস্থিতি হচ্ছে, যখন একদিকে শিক্ষকদের কাছে যারা আমাদের সমাজের একটা মেরুদণ্ড, তাদেরকে যখন এরকমভাবে হেনস্থা করা হচ্ছে, এরকম করে মারা হচ্ছে, তখন যারা সন্ত্রাসবাদী, যারা পশ্চিমবঙ্গে সরাসরি গোটা ভারতবর্ষের সম্পত্তি নষ্ট করছে, তাদের সময় এরকম কেন বিচারিতা করা হচ্ছে? মাননীয় মুখ্যমন্ত্রী এর জবাব তিনি দিতে পারছেন না। তার প্রশাসন বলছে যে যারা এই মালদা মুর্শিদাবাদে এই ঘটনাটা ঘটাচ্ছে, তাদের যে অবস্থাটা বারবার এরকম হচ্ছে, তাদের যে অবস্থা, তাতে তিনি বলছেন যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হবে, কিন্তু তিনি আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে পারেননি।